ইউরোপের দেশ পর্তুগালে প্রবাসীদের নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠিন করতে যাওয়া আইনের কিছু ধারা বাতিল করে দিয়েছে দেশটির আদালত। দেশটির ডানপন্থী সরকার চেয়েছিল কোনো বিদেশি যদি 2 বা তারও বেশি বছর ধরে দেশটিতে জেল খাটে, তাহলে তার পর্তুগালের নাগরিকত্ব পাবার পথ বন্ধ হয়ে যাবে। আর 10 বছরে কোনো বিদেশি যদি গুরুতর কোনো অপরাধে জড়িত থাকে, তাহলে তারও নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কিন্তু এই দুই ধারাকে পর্তুগালের নাগরিকত্ব পাবার মৌলিক অধিকারের উপর বৈষম্যমূলক বিধিনিষেধ বলে তা বাতিল করে দিয়েছে আদালত। 15 ডিসেম্বর দেয়া এক রায়ে পর্তুগালের সর্বোচ্চ আদালত জানায়, নাগরিকত্ব সংক্রান্ত ওই আইনের কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই রায়কে বর্তমান ডানপন্থী সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া দেশটির পার্লামেন্টে পারিবারিক পুনর্মিলনের সুযোগ সীমিত করার একটি আইন পাশ হলেও সেটিও সাংবিধানিক আদালত বাতিল করে এবং তা সংশোধনের নির্দেশ দেয়। এর ফলে দেশটির ডানপন্থীদের আনা নতুন নিয়মের কোনো কিছুই নাগরিকত্ব আইনের আবেদনের বেলায় কার্যকর হবে না। আর তাতে দেশটিতে থাকা বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী যারা দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের সুবিধা পাবার পথ খোলাই থাকলো। পর্তুগাল সরকারের তথ্য অনুযায়ী 2024 সালের শেষ নাগাদ পর্তুগালে বিদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে 15,55,000, যা 2017 সালের তুলনায় 4 গুণ বেশি এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 15%।